আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমরা যারা ভর্তি পরীক্ষায় শুধুমাত্র টাইম ম্যানেজমেন্টের সমস্যার কারণে ভালো একটা রেজাল্ট করতে পারো নাই, তাদের নিয়ে আলোচনা করা হবে এবং কিভাবে পরীক্ষার আগে তুমি টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আইডিয়া নিবা এবং এটা নিয়ে ভালো মতো প্র্যাকটিস করে ভর্তি পরীক্ষায় কিভাবে সুন্দর মতো টাইমটা ভালো মতো ম্যানেজ করে একটা ভালো ফলাফল করতে পারবা, এই সকল বিষয়ের নিয়ে কিন্তু ভিডিওতে আলোচনা করা হবে। এবং আমি এখানে বিশেষ কিছু ট্রিক্স নিয়ে আলোচনা করব, যেখানে তোমার টাইম ম্যানেজমেন্টকে আরও ইফেক্টিভভাবে কীভাবে করতে পারবা এটা নিয়ে আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, না টেনে ইনশাল্লাহ তুমি উপকৃত হবা। তো আমরা চলো ভিডিওটা শুরু করি। তো পরীক্ষার হলে তোমরা একজন স্টুডেন্ট ঠিকই 60 মিনিটে 80+ অ্যান্সার করে ফেলতে পারতেছে, বাট তুমি কি করতেছো 60 মিনিটে 50+ অ্যান্সার করতে পারতেছো না। তুমিও কিন্তু বাসায় বসে প্রিপারেশন নিছো, তোমারও ভালো ভালো প্র্যাকটিস হয়েছে, অনেক ম্যাথ প্র্যাকটিস করছো, অনেক কনসেপ্ট তোমার ক্লিয়ার আছে, বাট তুমি কি করতেছো 60 মিনিটে গিয়ে তোমার পরীক্ষা হলে যে নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি প্রশ্নগুলো সাবমিট করতে পারতেছো না, অ্যান্সার করতে পারতেছো না। বাট তোমার যে আরেকটা বন্ধু কিন্তু ঠিকই 60 মিনিটের মধ্যে 80+ অ্যান্সার করে ফেলছে। তো এই আসলে সমস্যাটা কোথায়, কোন সমস্যার কারণে তুমি এই 60 মিনিটে 50টা অ্যান্সার করতেছো বাট আরেকজন 60 মিনিটে 80টা অ্যান্সার করতে পারে? আসলে প্রবলেমটা কোথায়? তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তোমাকে পরীক্ষার হলে কিন্তু একটা নির্দিষ্ট সময় তোমাকে দিয়ে দেওয়া হয় এবং এই সময়ের মধ্যে তোমাকে কিন্তু প্রশ্ন সলভ করতে হয়। কিন্তু বাসায় যখন তুমি আসো, তোমাকে যত কঠিন প্রশ্ন হোক না কেন তোমাকে কিন্তু সলভ করে ফেলতে পারো, তাই না? তুমি খুব সহজে সলভ করে ফেলতে, কারণ তোমার এখানে কি আনলিমিটেড সময় থাকে। দেখবে যে তুমি একটা প্রশ্ন 5 মিনিট তোমার লেগে যাচ্ছে সলভ করতে, বা 10 মিনিটও 30 মিনিটও অনেক সময় লেগে যাচ্ছে, বাট তুমি সলভ করতে পারতেছো। তখন তোমার মনে হবে এত সহজ প্রশ্ন কিন্তু কেন অ্যান্সার করতে পারলাম না। এইটাই হচ্ছে ট্রিক্স, ঠিক আছে? কারণ তোমাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে ওই সেম প্রশ্নটাই পরীক্ষার হলে তোমাকে 1 মিনিট দেওয়া হবে বা 1.5 মিনিট দেওয়া হবে, তো তোমাকে কিন্তু ওই কঠিন প্রশ্নটাই 1 থেকে 1.5 মিনিটের মধ্যে সলভ করতে হবে। তাহলে এই যে টাইমের খেলাটা তুমি যদি ব্রেনকে বুঝাইতে পারো, ব্রেনকে যদি সেভাবে ট্রেন করতে পারো যে আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে যত বড় প্রশ্নই হোক না কেন, যত কঠিন প্রশ্নই হোক না কেন, এটা আমাকে সলভ করতে হবে, তখনই তুমি শুধুমাত্র পরীক্ষার হলে এই অল্প সময়ের মধ্যে এই যে আমাদের 100টা প্রশ্ন আছে তার মধ্যে তোমাকে চান্স পাই তো মিনিমাম 60+ বা 70 টাইম থেকে অবশ্যই দাগাতে হবে। তো এই 70 টাইম থেকে দাগানোর জন্য তোমার কিন্তু তৈরি হইতে হবে, ঠিক আছে? তো এখান থেকে আসলে তোমাকে বিষয়টা মাথায় রাখতে হবে যে তোমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক এমসিকিউ সলভ করতে হবে। তো এইভাবেই তোমার পরীক্ষার আগে তোমার কিন্তু প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র প্র্যাকটিস করে গেলেই হবে না, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক এমসিকিউ তোমাকে প্র্যাকটিস করতে হবে। এখানে তুমি কি করতে পারো, তোমাকে একটা কাজ তুমি করতে পারো, সেটা হচ্ছে বাসায় তুমি ঘড়ি ধরে নির্দিষ্ট সময়ের মধ্যে প্র্যাকটিস করবা। তো তুমি একটা টার্গেট করতে পারো যে তোমার হয়তো যদি আজকে থেকে শুরু করো, এই যে টাইম ম্যানেজমেন্ট কিন্তু তোমার পরীক্ষার হলে বসে করতে পারবে না যদি তুমি আগে থেকে প্র্যাকটিস না করো। টাইম ম্যানেজমেন্ট হুট করা হয় না, তোমার আগে থেকে প্র্যাকটিস করে ডিসিপ্লিন সাহায্যে তুমি যদি ডিসিপ্লিন থাকো দেন আসলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তুমি ভালো করতে পারবা। বাট হুট করে তোমাকে কালকে পরীক্ষা, তোমাকে আজকে বললাম যে এই কটা দাগাবে, এই কটা হবে না। তোমাকে বললাম যে তুমি 10 মিনিটে বায়োলজি দেখা শেষ করো, তুমি যদি আগে থেকে প্র্যাকটিস না করো জীবনেও সম্ভব না। তো তোমার এর জন্য বাসায় তুমি কি করবা, তুমি 50টা প্রশ্ন হতে পারে বা 60টা প্রশ্ন হতে পারে, যতগুলো প্রশ্নই হোক না কেন তুমি নেওয়ার পরে তুমি টাইম স্টপওয়াচটা চালু করে 50 মিনিট বা 40 মিনিটের মধ্যে তুমি কী করবা, এই 50 থেকে 60টা প্রশ্ন সলভ করার চেষ্টা করবা। তোমার একদিনও হয়তো হবে না, প্রথম দিন হয়তো হবে না, বা দ্বিতীয় দিন তৃতীয় দিন এভাবে কিন্তু এক সময় কিন্তু হবে। তো এই যে আস্তে আস্তে যে অ্যাপ্রোচ করতেছো, দেখো তুমি কিন্তু প্রথম দিন চেষ্টা করলে হইলে না, এই প্রথম দিনে তুমি পরীক্ষার হলে চেষ্টা করো যে 60 মিনিটে তোমাকে 100টা দাগাইতে হবে। হুট করে প্রশ্ন কমন থাকা সত্ত্বেও আমরা কিন্তু অ্যান্সার করতে পারি না। তো এই জন্যই তোমাকে বাসায় বসে ঘড়ি ধরে 50 মিনিট বা 60 মিনিট টাইমার সেট করে তোমাকে 50 থেকে 60টা এমসিকিউ সিলেক্ট করে ওগুলো তোমাকে সমাধান করার চেষ্টা করবে, নিজে সলভ না দেখে, নিচে যে উত্তরগুলো আছে এগুলো ঢেকে রেখে তোমাকে নিজে সলভ করতে হবে। তো এগুলো যদি আসতে দেখো, প্রথম দিন তুমি কিন্তু সাকসেস হবে না, দ্বিতীয় দিনও সাকসেস হবে না, তৃতীয় দিন চতুর্থ দিন, এইভাবে কিন্তু তুমি এক সময় সাকসেস হবা। তো এই যে অভিজ্ঞতা যখন তোমার হয়ে যাবে, এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে, তুমি তখন মেইন পরীক্ষাতে তোমার ব্রেনটা কিন্তু হবে কাজ করবে। তো এইটা কিন্তু তোমাকে আগে থেকে প্র্যাকটিস করতে হবে, মাথায় রাখবা। যদি এইভাবে প্র্যাকটিস করতে পারো, ঘড়ি ধরে টাইম ম্যানেজমেন্ট যদি ঠিক রাখতে পারো, দেখবা যে তোমার পরীক্ষার হলে তুমি কমন পাচ্ছ। কমন যদি নাও পাও, যে নতুন প্রশ্নগুলো সলভ করার যে অ্যাপ্রোচ কম সময়ের মধ্যে, এটা তোমার কিন্তু ভালো মতো তোমার আয়ত্ত থাকবে। তো তুমি আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে ইফেক্টিভ সবচেয়ে উপায় হলো টাইমার সেট করে এক্সাম দেওয়া, ঠিক আছে? এক্সাম দেওয়া, কারণ আমাদের কাছে যে গাইডগুলো আছে বা প্রশ্ন ব্যাংকগুলো আছে সেগুলোতে কিন্তু উত্তর নিচে দেওয়া থাকে। তো এটা আসলে ওভাবে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা শেখা হয় না। বাট তুমি যদি এক্সাম দাও, সেক্ষেত্রে তুমি যদি একটা বাসায় বসে মডেল টেস্ট কিনে নিয়ে আসতে পারো, বইয়ে অনেক কিন্তু মডেল টেস্ট বই পাওয়া যায়, ওই বইগুলো তুমি কিনে নিয়ে আসলে টাইম সেট করে তুমি কিন্তু প্র্যাকটিস করতে পারো। তো অনেকাংশে দেখা যায় যে আমরা বাসায় বসে অলসতা খাতিরে কিন্তু এইভাবে প্র্যাকটিস করা হয় না। তো সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো,
সেক্ষেত্রে তুমি কিন্তু চাইলে একটা এক্সাম ব্যাচে ভর্তি হইতে পারো, ঠিক আছে, একটা এক্সাম ব্যাচে তুমি কিন্তু চাইলে ভর্তি হইতে পারো। সেখানে তোমার কিন্তু অবশ্যই টাইমার সেট করা থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে। নেগেটিভ মার্কিং এটা একটা পর একটা ব্যাপার, তো নেগেটিভ মার্কিং কিন্তু সেট করা থাকবে। তার প্রশ্নগুলো তুমি কিন্তু প্র্যাকটিস করতে পারছো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। তো এক্সাম ব্যাচে ভর্তি হয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি কিন্তু প্রশ্নগুলো সাবমিট করার মাধ্যমে তোমার কিন্তু টাইম ম্যানেজমেন্টটা আগে থেকে শিখে রাখতে পারতেছো। তো পরীক্ষার আগে তুমি যদি এক্সাম না দাও, এটা তোমার জন্য সবচেয়ে হয় বড় বোকামি। আর যত পারো, যত বেশি পারো এক্সাম দাও। এক্সাম দিলে তুমি টাইম ম্যানেজমেন্টটা শিখতে পারবা, তোমার যে গ্যাপটা আছে গ্যাপটা তুমি শিখতে পারবা। এছাড়া তোমার নেগেটিভ মার্কিং এর যে সমস্যাগুলো হয়, ভুল হইতে হবে, কারণ আমরা জানি কি প্রত্যেকটা ভুলের জন্য 0.25 করে কাটা যাবে। তো এই নেগেটিভ মার্কিং এড়াইতেও তোমার কিন্তু এক্সাম দেওয়ার কোনো বিকল্প নেই। তো অবশ্যই বাসায় ঘড়ি ধরে প্র্যাকটিস করবা এবং বেশি বেশি এক্সাম দেবা। তো এই দুটা কাজ যদি তুমি করতে পারো, রেগুলার যদি করতে পারো ডিসিপ্লিনের সাহায্যে, তাহলে দেখবা যে তোমার টাইম ম্যানেজমেন্ট নিয়ে আর কোনো প্রবলেম হচ্ছে না। পরীক্ষা হলে তুমি ঠিকই নতুন প্রশ্ন যদি তুমি দেখো, তবুও কিন্তু তুমি কম সময়ের মধ্যে অ্যাপ্রোচ করতে পারবো। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো তোমাদের এই সকল বিষয় মাথায় রেখে আমাদের কৃষিগুচ্ছের জন্য, স্পেশালি কৃষিগুচ্ছের জন্য আমাদের কিন্তু এক্সাম ব্যাচ চালু হয়ে গেছে 3.1। এটা শুরু হয়ে গেছে 1 জুন থেকে, এবং এখন তুমি যদি ভর্তি হও তাহলে কিন্তু বিগত যে এক্সামগুলো আছে সেগুলো সব দিতে পারবা। এটার ফি মাত্র 300 টাকা। এখানে তুমি 50টারও বেশি এক্সাম পাবা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং ইংরেজি। তার সাথে গাইডলাইন সেশন থাকবে, কৃষি প্রশ্ন অ্যানালাইসিস থাকবে, সাজেশন থাকবে, এগুলো তো থাকছেই। এরপরে তোমার যাদের ম্যাথ এবং ফিজিক্সের প্রবলেম আছে তারা কিন্তু আমাদের এই ম্যাথ এমসিকিউ বুস্টার কোর্সে ভর্তি হইতে পারো। এখানে আমরা কি করব, তোমাকে প্রথম ফেজে আমরা অধ্যায়ভিত্তিক কৃষিগুচ্ছ প্রশ্ন ব্যাংকগুলো দিয়ে দিব, প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া এক্সাম লিঙ্কও দিয়ে দেওয়া হচ্ছে। এখানে তুমি ম্যাথ এবং ফিজিক্সের ক্লাস পাচ্ছ প্লাস এক্সাম, শুধুমাত্র ক্লাস তা না, এখানে তুমি এক্সাম প্লাস কিন্তু ক্লাস পাচ্ছ, ঠিক আছে, দুইটাই পাচ্ছ। তো তারপরে তোমাকে কিন্তু দ্বিতীয় ফেজে এসে উদ্ভাসের ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভগুলো এই ক্লাসগুলো দেওয়া হবে। তো বুঝতে পারছো, একই সাথে তুমি কিন্তু দুইটা কোর্স এখানে পাচ্ছ। এটার ফি কত? এটার ফি হচ্ছে কিন্তু মাত্র 550 টাকায় তুমি কিন্তু এটা এনরোল করতে পারবা। তো বুঝতে পারছো, এবং যদি দুইটা নাও তাহলে কিন্তু সেক্ষেত্রে ডিসকাউন্ট দেওয়া থাকবে। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, সেখানে তুমি কিন্তু এই দুইটা কোর্স এনরোল করার সুযোগ পাচ্ছ। তো ঠিক আছে সবাই, টাইম ম্যানেজমেন্টের নিয়ে যদি আর কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এবং যেভাবে বললাম, যদি এইভাবে এই লাস্ট 1 থেকে 1.5 মাস তুমি যদি কাজে লাগাইতে পারো, দেখবা যে তোমার টাইম ম্যানেজমেন্ট নিয়ে তোমার প্রিপারেশনে আর কোনো সমস্যা হবে না। তুমি অল্প সময়ের মধ্যে একটা ভালো ফলাফল, একটা অনেকগুলো এমসিকিউ কিন্তু দাগায় আসতে পারবা। তো ঠিক আছে সবাই, ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।